হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব ইএসআইসির ব্যাপারে। ইএসআইসি একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা হেলথ স্কিম, যেটা গভর্নমেন্ট থেকে রান করা হয়। এটার অ্যাপ্লিকেবিলিটি হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোনো এমপ্লয়ারে যদি 10 জনের বেশি এমপ্লয়ি থাকে সেক্ষেত্রে ইএসআইসি অ্যাপ্লিকেবল হয়। ইএসআইসিটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? যাদের স্যালারি 21,000-এর নিচে, তাদের ক্ষেত্রে ইএসআইসি হবে। যারা ডিসেবলড পারসন, তাদের ক্ষেত্রে 25,000 অবধি যাদের স্যালারি আছে, তাদের ক্ষেত্রে ইএসআইসি ডিসেবলড বেনিফিটটা অ্যাপ্লিকেবল হবে। এটাই আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইএসআইসিতে যদি কোনো এমপ্লয়ার যদি সেই প্রসেসটা ফলো না করে, তাহলে সেই এমপ্লয়ারের এগেনস্টে স্ট্রিক্ট পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্টের নেচারটা ডিফারেন্ট ক্যাটাগরি আছে, যার উপর বেস করে পানিশমেন্টটা দেয়া হয় আর কি। সেটার ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে 6 মাস ইমপ্রিজনমেন্ট থেকে 3 বছর অবধি ইমপ্রিজনমেন্ট হতে পারে, এবং পানিশেবল অফেন্সের জন্য যে অ্যামাউন্টটা ক্লেম করে গভর্নমেন্ট থেকে, যেটা ক্লেম করা হয় সেটা হচ্ছে 2,000 থেকে 10,000 অবধি হতে পারে। ইএসআইসির ফুল ফর্মটা কি? সেটা হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট। এটা কনস্টিটিউট হয়েছিল 1948-এ। এটা বেসিক রিকোয়ারমেন্ট এটাই ছিল যে এটা হচ্ছে একটা হেলথ স্কিম, যেটার ফলে সমস্ত এমপ্লয়ি ফ্রম দ্য ফার্স্ট ডে যেখানে যাদের এনরোলমেন্ট হচ্ছে, তারা কিন্তু এই স্কিমের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে একটা বেনিফিট স্কিম। এটার কন্ট্রিবিউশন পিরিয়ড থাকে অ্যাজ ওয়েল অ্যাজ বেনিফিট পিরিয়ড থাকে। কন্ট্রিবিউশন পিরিয়ডটা কি? সেটা বছরে দুটো হয়, সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর অবধি, আর একটা হচ্ছে কি হয় 1 অক্টোবর থেকে 30 মার্চ অবধি। এটা হচ্ছে এর কন্ট্রিবিউশন পিরিয়ড। বেনিফিট পিরিয়ডটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে 30 জুন অবধি একটা বেনিফিট পিরিয়ড, আর একটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে 30 ডিসেম্বর অবধি। এটাতে কন্ট্রিবিউশন যে পিরিয়ডটা যেমনি আমরা বললাম, রেটটাও দুটো ভাগে ভাগ হয়। সেটা হচ্ছে টোটাল হচ্ছে 4% হচ্ছে কন্ট্রিবিউশন রেট, 3.25% হচ্ছে সেটা এমপ্লয়ারের এন্ডে থাকে, আর 0.75 হচ্ছে এমপ্লয়ি এন্ড থেকে ডিডাকশন করা হয়। এটার ফলে যদি কোনো এমপ্লয়ের কখনো কিছু হেলথ রিকোয়ারমেন্ট হয়, সেটা যদি এমার্জেন্সি হয়, নন এমার্জেন্সি হয়, প্ল্যান্ড বেনিফিটও হয়, সেটার ক্ষেত্রে ইএসআইসির তরফ থেকে, ইএসআইসি অ্যাক্টের ফলে ইএসআইসির তরফ থেকে সেই বেনিফিটটা এমপ্লয়িকে দেওয়া হয়। সেটা ইএসআইসি টাইড আপ হসপিটাল হতে পারে, ডিসপেন্সারি হতে পারে, সুপার ফেসিলিটি ট্রিটমেন্টও হতে পারে, কিছু কিছু স্পেসিফিক কন্ডিশন থাকে। কিন্তু এমপ্লয়ি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে ইনশিওর থাকে এই পলিসিতে। এটা হচ্ছে ইএসআইসির ফার্স্ট পার্ট। এর নেক্সট ভিডিওতে আমরা ইএসআইসির বেনিফিট নিয়ে ডিটেল ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।